যশোর শহরের আরবপুর এলাকায় এক অভাবনীয় ও বিরল ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। জিকেএম লুৎফর রহিম নামের এক ব্যক্তির পোষা ল্যাব্রাডর জাতের কুকুর একসাথে 14টি বাচ্চা প্রসব করেছে। সাধারণত এই প্রজাতির কুকুর 5 থেকে 10টি বাচ্চা দিলেও একসাথে 14টি সুস্থ বাচ্চার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার শুরু গত 16 ডিসেম্বর। লুৎফর রহিম তার সপরিবার নিয়ে তখন কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে ছিলেন। এরই মধ্যে খবর আসে তার প্রিয় পোষা কুকুরটি মা হতে চলেছে। খবর পাওয়া মাত্রই সফরের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় এবং প্রিয় প্রাণীর পাশে থাকতে ভ্রমণ সংক্ষিপ্ত করে তিনি দ্রুত যশোরে ফিরে আসেন। লুৎফর রহিম জানান, কালো রঙের এই ল্যাব্রাডর কুকুরটি তার কাছে পরিবারের একজন সদস্যের মতো। এই কুকুরের জাত হচ্ছে অসম্ভব, মানুষের সাথে সখ্যতা করে, মিষ্টি পারে অসম্ভব। 2 বছর আমার আনা হয়েছে, কিন্তু বাচ্চা যখন প্রথমবার বাচ্চা দিল, তা আমার একটা সাধারণত ধারণা কুকুরের বাচ্চা হচ্ছে ম্যাক্সিমাম 6 থেকে 7টা হয়, এবং আমার আশেপাশে দেশি কুকুর যা দেখেছি তাই। কিন্তু যখন যেদিন ওর বাচ্চা দেওয়া শুরু করলো রাত্রি থেকে 1টা 2টো 3টে, এবং আমি আমাদের নিচে যিনি থাকেন উনি সবাই মিলে আমরা দেখছি সকাল পর্যন্ত পরের দিন দুপুর পর্যন্ত আস্তে আস্তে 14টা বাচ্চা দিল। 14টা বাচ্চা দিল। এটা আসলেই একটা অবাক কাণ্ড। কারণ কি, কুকুর যে 14টা বাচ্চা দেয় এটা কখনো আমরা জানিও না, দেখিও নি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। 2 বছর 2 মাস আগে এক বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে মাত্র 3 মাস বয়সী এই কুকুরটিকে তিনি পেয়েছিলেন। পরম যত্ন আর ভালোবাসায় বড় হওয়া কুকুরটি গত 22 ডিসেম্বর ভোরে প্রথম 2টি বাচ্চার জন্ম দেয়। এরপর পর্যায়ক্রমে পরবর্তী দিন বিকেল পর্যন্ত একে একে 14টি বাচ্চার জন্ম সম্পন্ন হয়। আসলে আমাদের বাসায় কিন্তু একসাথে কুকুরও আছে, বিড়ালও আছে। এত বাচ্চা কি করে লালন পালন করবে, এই কোয়েশ্চেনটা আসলে আমার বন্ধু থেকে শুরু করে অনেকের কাছ থেকে পাওয়া হয়েছে। আমরা সাথে আমাদের বাসায় যারা লোকজন আছে তারা সবাই একসাথে তাদেরকে মেনটেন করছে। তারা প্রতিনিয়ত আছে, তাদের দুধ খাওয়াচ্ছে। যেসব বাচ্চা দুধ খাইতে পারতেছে না, 14টা বাচ্চা নিশ্চয়ই একজন মার কাছ থেকে প্রপারলি দুধটা পাবেন, সেহেতু ফিডারে করে তাদেরকে দুধ খাওয়ানো হয়। তারপরে লাইটের ব্যবস্থা আছে, যেহেতু যশোরে অনেক তাপমাত্রা কম। সবকিছু মিলিয়ে আমাদের বাসায় সব প্রাণী মোটামুটি বলা যায় আসে, এবং সবাইকে আমরা আমাদের নিজের পরিবারের মতোই দেখি। বর্তমানে মা ও সবকটি বাচ্চা সুস্থ আছে, তবে সংখ্যায় বেশি হওয়ায় মা কুকুরের একার দুধে বাচ্চাগুলোর পেট ভরছে না। তাই পরিবারের সদস্যরা বিকল্প হিসেবে ফিডারে করে নিয়মিত গরুর দুধ খাওয়াচ্ছেন। প্রিয় এই পশুটির খাবারের তালিকায় রয়েছে বৈচিত্র্য। মুরগির মাংস আর দই মাখানো ভাত তার সবচেয়ে প্রিয়, যদিও তাকে নিয়মিত অন্যান্য পুষ্টিকর খাবারও দেওয়া হয়। এরকম 14টা বাচ্চা এরকম আমরা শুনিনি কোনোদিন, এই প্রথম। আমার এই বয়স 51 থেকে 52 বছর বয়স, এরকম কোনোদিন দেখিনি। দেখতে খুব মজা। আর এই বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের আপনার পশু পাখি, বিড়াল, বিভিন্ন ধরনের পাখি এসে বসবাস করে, যায়, খাবার খায় আবার চলে যায়। দেখতে খুব সুন্দর লাগে। ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ইন্টারনেট ও প্রাণীবিজ্ঞানীদের তথ্য মতে এই জাতের আদি উদ্ভব হয়েছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে, যেখানে এটি সেন্ট জনস ওয়াটার ডগ নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে জেলেদের মাধ্যমে এই প্রজাতি ইংল্যান্ডে পৌঁছায় এবং সেখানে ব্যাপক গবেষণার মাধ্যমে এটি একটি উন্নত প্রজাতি হিসেবে পূর্ণ বিকাশ লাভ করে। বর্তমানে বিশ্বজুড়ে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য এই কুকুর অত্যন্ত জনপ্রিয়। কুকুরের কিন্তু 5টা 6টা 7টা 8টা বাচ্চা হয়, সেক্ষেত্রে 16টা 18টা এরকম হয়ে থাকে। আরো বেশি ওভুলেশন হয়েছে, বেশি ওভুলেশন হলে বাচ্চা বেশি হয়, বেশি জাইগোট ফরমেট হয়। মানুষের ক্ষেত্রে কিন্তু একটা ওভুলেশনে একটা ওভাবের সাথে একটা জাইগোট হয়, সব কারণে একটি বাচ্চা হয়। কুকুরের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ওভুলেশন হয়, মাল্টিপল জাইগোট গঠন হয়। এক্ষেত্রে একটু আরো বেশি ওভুলেশন হয়েছে, যে জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। যশোরের লুৎফর রহিমের বাড়িতে শুধু এই কুকুরটিই নয়, আছে হরেক প্রজাতির বিড়ালও। তবে একসাথে 14টি বাচ্চার জন্ম দেওয়ায় এই বিরল ঘটনাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। এই বিরল ঘটনায় কুকুরের মালিক লুৎফরের পরিবারে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।